নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পুর ভরা পালং পুরি। আমরা এই শীতে পালং শাক দিয়ে কিন্তু অনেকে অনেকভাবে পুরি বানিয়ে খেয়েছি, তবে এইভাবে একবার বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। পালং শাকের পুরিটা বানানোর জন্য আমার শুধু পালং শাকের পাতাগুলো লাগবে, তো আমি পাতাগুলো বেছে নিয়ে নেব। এবার একটু পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার আমি কড়াই বসিয়ে পালং শাকটাকে একটু সেদ্ধ করে নেব। পালং শাক দিয়ে দিচ্ছি। এবার একটু সেদ্ধ করে নেব। পালং শাকের রংটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পালং শাকটা নামিয়ে নেব। এবার পালং শাকটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পালং শাকটাকে বেটে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি। এইবার আমি পুরি বানানোর জন্য ডোগুলো তৈরি করে নেবো। এখানে আমি দুটো ডো বানাবো। একটা হচ্ছে পালং শাক যে বেটে রেখেছিলাম, সেই পালং শাক দিয়ে একটা ডো বানাবো, আর একটা নর্মাল জল দিয়ে একটা সাদা ডো বানাবো। দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, আর 1 চিমটি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবার যে পালং শাকটা বেটে রেখেছিলাম, সেই পালং শাকটা দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে ডো বানিয়ে নেব। এবার আমি উপর থেকে 1 চামচ তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব। পালং শাক দিয়ে ডোটা আমার বানানো হয়ে গেছে, আর খুব সুন্দর করে কিন্তু একটা নরম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেব। এবার আমি আরেকটা ডো বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, অল্প লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। উপর থেকে 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। এই ডোটাও খুব সুন্দর করে নরমভাবে মেখে নিয়েছি। এবার দুটো ডো একসাথে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে একটা পুর বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কিছু আদা কুচি করে নিয়েছি, এই আদা কুচিটা দিয়ে দেব। একটু নেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এইবার এই পুরটা বানানোর জন্য আমি আগে থেকেই ছোট ছোট 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই আলুগুলোকে একটু ভেঙে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। একটু ভাজা ভাজা করে নেব। চিনি চিনি কোথায়? চিনিটা করে দিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো একটু চিনি, আর একদম একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবার আমি কয়েকটা ধনেপাতা নিয়ে নিচ্ছি এখান থেকে, আর ধনেপাতাটা দিয়ে দিচ্ছি।
এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা হয়ে গেছে, এবার পুরটা নামিয়ে নেব। এবার আমি যে ডোগুলো বানিয়ে রেখেছিলাম, এবার ডোগুলো থেকে আমি রুটি বেলে নেব। এই ডোগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দু রকমের রুটি আমি বানিয়ে নিয়েছি। এইবার আমি এখান থেকে পালং শাকের একটা রুটি নিয়ে নেব। এবার উপর থেকে সাদা রুটিটা দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ভালো করে বেলে নেব। বেলা হয়ে গেছে, এবারে নিচের দিকটা থেকে এরকম করে রোল করে নেব। এবার এই সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি, আবার রোল করে নেব। এবার এই সাইড থেকে ছোট ছোট করে কেটে নেব। এবার একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এখানে 3টে লেচি নিয়ে নেব, আর এই লেচির সাইডগুলোতে একটুখানি জল লাগিয়ে দিচ্ছি। আর একটা লেচি দিয়ে দিচ্ছি। আমরা আরেকটা এভাবে বসিয়ে দেবো। এবার হালকা একটু এরকম চেপে একসাথে লাগিয়ে দেবো। হালকা একটু এরকম চেপে একটু ময়দা দিয়ে বেলে নেব। একদম হালকা হাতে বেলে নিতে হবে। এবার একটা বাটি দিয়ে এরকম করে গোল করে নেব। এই যে এখানে কিন্তু একটা আমার পুরি তৈরি করে নিয়েছি। এই যে এরকম করে আমি সবগুলো পুরি তৈরি করে নেব। এবার আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। এবার যে আলুর পুরটা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এবার তার উপরে আরেকটা আমি রুটি চাপিয়ে দিচ্ছি। এরকম হালকা একটু চ্যাপটা করে দেবো। এবারে এই সাইডগুলো একটা কাঁটা চামচ দিয়ে এরকম একটু চেপে চেপে ডিজাইন করে দেবো। এখানে কিন্তু একটা পুরি হয়ে গেছে। এরকম করে আমি সব পুরিগুলো বানিয়ে নেব। সবগুলো পুরি আমি বানিয়ে নিয়েছি। এবার পুরিগুলোকে তেলে ভেজে নেব। পুরিগুলো ভাজার জন্য কিছুটা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পুরিগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন পুরিগুলো কত সুন্দর লাগছে দেখতে। পুরিগুলো আমার সবগুলো বানানো হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক দারুণ। ভিতর থেকে কিন্তু পুরিগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে।